সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা কুমিল্লা বোর্ড 2022-এ 2 নম্বরের ক এবং খ সম্পন্ন করতে পেরেছিলাম। আজকে আমরা তার বাকি অংশ গ নাম্বারটা করব। তো দেখো বন্ধুরা, গ নাম্বার এখানে কি আছে উদ্দীপকে। আমি শুধুমাত্র গ নাম্বারের উদ্দীপকটাই লিখেছি। দেখো, y স্কয়ার ইকুয়াল 11 প্লাস রুট ওভার 120 হলে y স্কয়ার মাল্টিপ্লাইং y কিউব প্লাস 1 বাই y টু দি পাওয়ার 7 ইকুয়াল হোয়াট, অর্থাৎ এর মান নির্ণয় আমাদেরকে করতে হবে। তো বন্ধুরা দেখো, আমরা এটা সলভ করি। লিখি, দেয়া আছে y স্কয়ার ইকুয়াল 11 প্লাস রুট ওভার 120। সো y স্কয়ার ইকুয়াল, এটাকে আমরা 6 লিখলাম, প্লাস এখানে 11 আছে, এখানে লিখছি 6। ওকে, তো আমার বাকি আছে আর 5টা। রুট ওভার দিলাম, এখানে 4 দিলাম। কেন দিলাম এটা পরে আসছি। 4 ইন্টু 30 দিলাম। কেন লিখলাম এটা পরে হিসাব করবো। দেখো, 4 এবং 30 মাল্টিপ্লাই করলে আমরা 120 পাই। ক্লিয়ার? আর রুট ওভারটা আছে প্লাস। দেখো বন্ধুরা, এখানে আমরা কত লিখেছিলাম 6, এখানে আমার আছে কত 11, তারপর 5 শর্ট লিখলাম 5। তাহলে দেখো 6 আর 5 11 আর রুট ওভার 4 ইন্টু 30 120। আশা করি বুঝতে পেরেছি। ওয়াই স্কয়ার। এখন দেখো বন্ধুরা, এখানে আমরা কি করতে পারি, এটাকে আমরা এভাবে কিন্তু লিখতে পারি, পারি না? হ্যাঁ, রুট এবং স্কয়ার কাটা গেলে এই 6ই থাকে, লিখলাম প্লাস। এখন আমরা দেখো, এটাকে কিন্তু আমরা 2 স্কয়ার লিখতে পারি, তাই না? 2 স্কয়ার মানে 4, রাইট? ওকে, এখন এখানে 5 লিখি আর হচ্ছে 6 লিখি। দেখো তো 5 6 30 হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে। প্লাস কেন লিখলাম সেটা আমরা পরে আসছি। রুট ওভার 5 স্কয়ার, রুট এবং স্কয়ার কাটা গেল 5 থাকে। আমার মানের কোনো ব্যতয় ঘটেনি, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয়নি, যা আছে তাই এখানে। ঠিক আছে, শুধুমাত্র চেহারাটা অর্থাৎ পোশাকটা শুধুমাত্র আমরা চেঞ্জ করেছি। ওয়াই স্কয়ার লিখলাম। এখন দেখো তো, এখানে এটা যা আছে তাই লিখলাম প্লাস। এখন দেখো, এই রুট আর স্কয়ার কাটা গেল, এই শুধুমাত্র 2 এর জন্য, এগুলোর জন্য না কিন্তু, তাই না? তাহলে 2টা 2-র উপরে রুট ওভার হলো না, কারণ আমরা যদি এ স্কয়ার বি সি ডি এরকম যদি থাকে, তাহলে দেখো প্রত্যেকের উপরেই কিন্তু রুট ওভার আছে, বি এর উপরে আছে, সি এর উপরে আছে, ডি এর উপরে আছে, এইভাবে আমরা লিখতে পারি। তো আমাদের এইটা আর এটা কাটা যায়, তাহলে এটা তো আর রুট হলো না, তাই না? তাহলে এটা আমরা বি সি ডি আমরা লিখতে পারি, কারণ প্রত্যেকের উপরেই রুট ওভার আছে। তো আমরা ঠিক একইভাবে এই কথাটি লিখতে পারি, রুট ওভার 5 ইন্টু রুট ওভার 6, কারণ এই দুটোর উপরে কাটা গেল না। ঠিক আছে, শুধু 2-র উপরে গেল, রুট ওভার 5 স্কয়ার। এখন বন্ধুরা, আমরা কেন লিখেছিলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। ওয়াই স্কয়ার, মা কথা বলা যাবে না, রুট ওভার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। দেখো তো একটা সূত্র হয়ে গেছে কিন্তু, তাহলে সরাসরি আমরা লিখে দিই এখানে আর না করে। দেখো তো, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, অটোমেটিক্যালি একটা সূত্র হয়ে গেছে কিন্তু, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কয়ার। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমরা সাইড নোট হিসেবে আমরা সূত্রটা এখানে লিখতে পারি, a স্কয়ার মাইনাস 2ac প্লাস বি স্কয়ার ইকুয়াল এ, সরি এখানে প্লাস, এই জন্য প্লাসের সূত্র ব্যবহার করেছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার। a মানে হচ্ছে রুট ওভার 6 আর বি হচ্ছে রুট ওভার 5। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। দেখো বন্ধুরা, এখন আমরা এখানে ওয়াই স্কয়ার লিখেছি, রুট ওভার 5 হোল স্কয়ার, এখানে রুট ওভার দিই, এখানে রুট ওভার দিই। আমরা কি করলাম, বর্গমূল করি। তো সাইড নোটটা লিখি, আমরা যা করব ঠিক তাই লিখব।
ক্লিয়ার? বর্গমূল করে আমরা উভয় পাশেই বর্গমূল করেছি। নেক্সট এই পাশে আমাদের দেখো, তাহলে এই রুট এবং স্কোয়ার যদি কাটা যায় শুধুমাত্র ওয়াই থাকে। এখানে রুট এবং স্কোয়ার কেটে দিলাম, √6 প্লাস √5 পেলাম। তাহলে আমরা ওয়াই মান কি পেলাম? ওয়াই মান পেলাম √6 প্লাস √y। সো 1/y এর মানটা আমরা বের করে নিই। তো 1 উপরে, নিচে তাহলে ওয়াই এর মানটা বসিয়ে দিই। ওয়াই এর মান ইকুয়াল √6 প্লাস √5। এখান থেকে লিখি বন্ধুরা, আমাদের জায়গাটা একটু বেশি পাবো। এ পাশে 1/y আছে, 1/y। এখন দেখো এখানে √6 প্লাস √5 ইন্টু √6 মাইনাস √5। এটা কোথায় থেকে এসলো? এরকম একটা প্রশ্ন তোমাদের মনে জাগতেই পারে, ঠিক আছে? তো উপরে নিচে এটা দিয়েছে, তাহলে উপরে ওটা দিয়ে গুণ করি, √6 মাইনাস √5, অর্থাৎ নিউমিনেটর এবং ডিনোমিনেটর মাল্টিপ্লাইং বাই √6 মাইনাস √5, অর্থাৎ আমরা লব ও হরকে ডান পক্ষে, শুধুমাত্র ডান পক্ষে, তাহলে আমরা লিখি ডান পক্ষে লব ও হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করে, কি এটা আমরা ডান পাশে করলাম। দেখো এটা কেটে দিলে আবার সেই পূর্বের অবস্থায় আমরা পাই। সো 1/y ইকুয়াল 1 দিয়ে এটাকে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, a স্কোয়ার minus b square equal a plus b into a minus b. We can use this formula here. So 1/y equal √6 minus √5. Root এবং square is cancelled. 6 minus root and square will be removed. 5. So √6 minus √5. 6 minus 1 minus 5, 1. So 1/y equal √6 minus √5. মনে হয় আমরা বুঝতে পেরেছি। এখন আমরা কি পেলাম? তাহলে আমরা এখানে পেলাম y প্লাস 1/y। y ইকুয়াল পেয়েছি √6 প্লাস √y, এবং 1/y ইকুয়াল পেয়েছি √6 মাইনাস √5। বন্ধুরা আমরা এবার এই অংশটা মুছে ফেলে দেখি কিভাবে করা যায়, ঠিক আছে? সো আমরা y প্লাস 1/y এই মানটা আমরা আগে বের করে নিই। দেখো তো এখানে y প্লাস 1/y আমরা কি পেতে পারি? y এর মান আমরা পেয়েছি √6 প্লাস √5, প্লাস এখানে প্লাস দিলাম 1/y ইকুয়াল আমরা পেয়েছি, দেখো এখানে √6 মাইনাস √5। এখন আমরা ক্যালকুলেশন করি, প্লাস √6 √6 2√6 প্লাস √5 মাইনাস √5 ক্যান্সেল। ক্লিয়ার? তো আমরা কি পেলাম এখানে? y প্লাস 1/y ইকুয়াল পেলাম এটা। এখন আমরা দেখো বন্ধুরা আবার লিখি, আবার আমরা এই মানটা বের করে নিতে পারি, y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার, অর্থাৎ তোমরা তো জানো যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার অনুসিদ্ধান্ত y প্লাস 1/y হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা তোমরা জানো। এখন দেখো y প্লাস 1/y তুমি কত পেয়েছো? 2√6, তারপরে স্কোয়ার মাইনাস y 2
2 আর 1 গুণ করলে 2। তো এখানে আমরা কি পেলাম, এই পাশে তো এটা থেকেই যাবে, y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার, y স্কয়ার প্লাস 1 বাই, এই পাশে আমরা মান বসিয়েছি। তাহলে কি 2 স্কয়ার, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, কারণ দুটো সংখ্যার উপরে স্কয়ার রয়েছে, মাইনাস 2। তাহলে আমরা এই পাশে লিখে যাই, না লিখলে অনেকেই আবার প্রশ্ন করি যে স্যার এই পাশে এটা গেল কোথায়। 2 দুগুণে 4, রুট এবং স্কয়ার কাটা গেল 6 মাইনাস 2। এখন তো বাবারা আমার এই পাশে আসতে হয়, দেখো y square plus 1 by y square equal 4 multiplying 6, 24 minus 2 y square plus 1 by y square equal 22। এখানে আমরা সুতরাং ইউজ করলাম দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। ওকে, এবং আমরা আবার আরেকটা মান বের করে নিই। কেন নিব, এর পেছনে কারণ আছে। দেখো y স্কয়ার এবং y টু দি পাওয়ার 3 গুণ করলে আমরা y টু দি পাওয়ার 5 পাই। y কিউব প্লাস 1 বাই y কিউব ইকুয়াল কত হয় দেখো, এটার অনুসিদ্ধান্ত আমরা জানি y প্লাস 1 বাই y হোল কিউব মাইনাস 3y ইন্টু 1 বাই y ইন্টু y প্লাস 1 বাই y, এটা আমরা জানি। ঠিক আছে, এটা তোমরা খুব সহসাই মনে রাখতে পারো। এখন দেখো আমরা এই পাশে লিখি y কিউব প্লাস 1 বাই y কিউব ইকুয়াল, এটার মানটা তুমি কি পেয়েছ, y প্লাস 1 বাই y 2 রুট ওভার 6 পেয়েছ। উপরে একটা কিউব আছে, কিউবটা দিয়ে দিলাম, মাইনাস y এবং y কেটে দিলাম 3y প্লাস 1 বাই y ইকুয়াল 2 রুট ওভার 6 পেয়েছি আমরা। আশা করি খুবই সহজ মনে হচ্ছে। y কিউব প্লাস 1 বাই y কিউব ইকুয়াল, এটাকে এইভাবে লেখা যায় 2 কিউব ইন্টু রুট ওভার হোল কিউব, তাই না? ভিন্ন হয়ে গেল এটা, যে না আমরা আমাদের পাওয়ারটা আলাদাভাবে নিব, মাইনাস 3 দুগুণে 6 রুট ওভার 6। সো উই ক্যান রাইট y কিউব প্লাস 1 বাই y কিউব ইকুয়াল, দেখো এখানে 2 এর উপরে কিউব তার মানে 8, এটা আমরা আলোচনা করেছি। 2 কে 2 মাল্টিপ্লাই 3 টাইমস, ওকে, ইনটু আমরা এটাকে আরেকটু ভেঙে লিখি যাতে তোমাদের সুবিধা হয়, ইনটু রুট ওভার 6 হয়েছে। হ্যাঁ বন্ধুরা, যেমন আমরা a কিউব সমান আমরা লিখতে পারি a স্কয়ার ইনটু a, কারণ এখানে 2টা আর এখানে পাওয়ার 1 আছে, এটা বুঝে নিতে হবে তোমাকে, 3 হয়েছে। ঠিক আছে, এটাকেও ঠিক আমরা এই রুট ওভার 6 কে আমরা ঠিক এইভাবে লিখেছি। দেখো এরপরে মাইনাস মাইনাস 6 রুট ওভার 6। সো উই ক্যান রাইট y কিউব প্লাস 1 বাই y কিউব, দেখো এখানে 8 রুট এবং স্কয়ার কাটা গেল 6 রুট ওভার 6 মাইনাস 6 রুট ওভার 6, কোনোই পরিবর্তন পাইনি। এখন আমরা আবার এই পাশে চলে আসি। অঙ্কটা একটু বড় বড় হলেও তুমি করার সময় যদি বুঝে নাও তাহলে তোমার কাছে খুব মজা লাগবে এবং ভেরি ইন্টারেস্টিং মনে হবে এবং করতে ইচ্ছে করবে। দেখো এরপরে y কিউব প্লাস 1 বাই y কিউব ইকুয়াল 6 multiply 8 48 root over 6 minus 6 root over 6. It will be nonsense this. So we get from here this line equal 48 root over 6 minus 6 root over 6, 42 root over 6. আশা করি আমরা এই অংশটাও খুব ভালো মতো কি নিজের আয়ত্তে নিতে পেরেছি। এখন আমরা এই সমীকরণটার নাম্বার আমরা 2 নম্বর দিলাম।
দেশে তো দেখো ওয়াই কিউব আছে, এখানে এখানে ওয়াই স্কোয়ার আছে 1 নং সমীকরণে, ঠিক আছে। এই দুইটা গুণ করলে দেখো ওয়াই টু দি পাওয়ার 5 হয়, ঠিক আছে। তাহলে আমরা গুণ করি সমীকরণ 1 ও 2 নং গুণ করে পাই 1 এবং 2 নং আমরা গুণ করি, ক্লিয়ার। 1 নং হচ্ছে এটা ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার, এটা 1 নম্বর সমীকরণের বাম পক্ষ। 1 নম্বর সমীকরণের বাম পক্ষ গুণন 2 নম্বর সমীকরণের বাম পক্ষ, ক্লিয়ার। লিখলাম ইকুয়াল 1 নং সমীকরণের ডান পক্ষ 22 গুণন 2 নং সমীকরণের ডান পক্ষ 42√6। আশা করি আমরা বুঝতে পেরেছি। দেখো বন্ধুরা, এখন আমরা এখানে একটু গুণাঙ্কটা শিখে নিই। আমরা সেই আগের মতোই ওয়াই স্কোয়ার মাল্টিপ্লাইং এই ওয়াই স্কোয়ার দিয়ে পুরোটা গুণ করবো। প্রথমে ওয়াই কিউব প্লাস 1 বাই ওয়াই কিউব, এরপরে প্লাস আছে এখানে প্লাস দিলাম, এই ওয়াই স্কোয়ার দিয়ে দিয়েছি। এখন 1 বাই ওয়াই স্কোয়ার দিয়ে এই অংশটা গুণ করবো, তাহলে 2 অংশ দিয়ে গুণ করা হয়ে গেল। ইকুয়াল ইকুয়াল দেখো প্রথমে আমি ওয়াই স্কোয়ার দিয়ে এই সম্পূর্ণটা লিখছি প্লাস, এরপরে যে প্লাস। এখন 1 বাই ওয়াই স্কোয়ার বাকি রইল, 1 বাই ওয়াই স্কোয়ার দিয়ে আবার এই পুরো অংশটাকে গুণ করেছি, অর্থাৎ দুইটা দিয়ে আমাকে গুণ করতে হবে, ক্লিয়ার। এখন দেখো এইখানে আর এইখানে গুণ করলে কত হয়? গুণ করলে আমার মুখস্থ আছে, কারণ আমি করাইতে করাইতে আমার মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে। 9 to 4√6 এটা গুণ করলে হয়। দেখো বন্ধুরা তোমরা গুণ করে নাও, দেখো এখন দেখো এখানে এটা গুণ করো, ওয়াই এখানে পাওয়ার 2 আর এখানে হলো 3, তাহলে কত হলো 5 প্লাস এইটা আর এটা গুণ করা একটু কঠিন, এটা উপরের সংখ্যা আর এটা নিচের সংখ্যা, তাহলে এটাকে আমরা এইভাবে রাখি ইন্টু 1 বাই ওয়াই কিউব, গুণই কিন্তু করলাম এটা আর এটা উপরে আর নিচে, সেই জন্য ভেঙে ভেঙে আমরা যাতে করে তোমরা খুব সহজেই বুঝতে পারো ওয়াই স্কোয়ার ইন্টু এটাও ঠিক তাই একই সমস্যা, এটা নিচের সংখ্যা এটা উপরের সংখ্যা প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব, এইটা আর এটা গুণাকার লিখলে ইকুয়াল 924√6। এই অংশটা এখন আর আমাদের প্রয়োজন নেই, তো আমরা এই অংশটা মুছে ফেলতে পারি, কারণ আমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। দেখো এখন আমরা এখান থেকে কি পাচ্ছি, y টু দি পাওয়ার 5 সরি প্লাস এখানে 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 2টা আর এখানে 3টা, তাহলে একটা থাকে নিচে, তাই না? এখানে 2টা আর এখানে 2টা গেল, এই 3টা থেকে একটা থাকে প্লাস এখানে দেখো এখানে নিচে 2টা আর উপরে হলো 3টা, কাটাকাটি করলে একটা থাকে, একটা লিখলাম, কাটাকাটি করলাম না, ঠিক আছে। প্লাস এখন 1 আর 1 গুণ করলে 1, আর ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউব যদি গুণ করি ওয়াই টু দি পাওয়ার 5 হয়, ক্লিয়ার। ইকুয়াল 924, মনে হয় আমরা বুঝতে পেরেছি। এখন আমরা এই পাশে দেখো সম্পূর্ণ অংশটাই মুছে দিই, ক্লিয়ার। এখন ওয়াইটা আগে লিখি প্লাস 1 বাই ওয়াই, এটাকে একটু ব্র্যাকেট দিয়ে রাখি কারণ এটাকে একটা কিছু করব, ঠিক আছে। ইকুয়াল 924, অসুবিধা নাই তো, এই লাইন থেকে আমরা এই লাইন লিখতে পারি। প্রথমে ওয়াই টু দি পাওয়ার 5 লিখেছি, এরপরে প্লাস 1 বাই ওয়াই টু দি পাওয়ার 5 লিখেছি, ঠিক আছে। প্লাস ওয়াই লিখেছি, এরপরে প্লাস 1 বাই ওয়াই লিখেছি, ব্র্যাকেট দিয়েছি, কারণ ব্র্যাকেটের একটু কাজ আছে বোঝানোর জন্য। ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই ওয়াই টু দি পাওয়ার 5, এই দেখো ওয়াই প্লাস 1 বাই ওয়াই আমরা কি পেয়েছিলাম 2√6 পেয়েছিলাম,
দেখছো মানটা বসিয়ে দিলাম, তাতে করে আমাদের সুবিধা হয়ে গেল। ঠিক আছে, ইকুয়াল 9 2√5। তুমি এখানে বোঝার জন্য লিখতে পারো, না লিখলেও হবে, না লেখাটাই বেটার। তবুও অনেকে আছে যে বুঝি না, বোঝার জন্য আমি এখানে লিখা আমার। দেখো এখন আমরা কি করি দেখো, খুব মজা লাগতেছে মনে হয়। ইকুয়াল 9, এখানে কি পাওয়ার √6 দেওয়া হয়নি, 6 দেওয়া হয়, এখানে মুছে গেছে। হ্যাঁ, 2 4√6, এই যে +2√6 will be transposition from left side to right side। ঠিক আছে, অর্থাৎ এই সাইড থেকে ওই সাইডে ট্রান্সপোজিশন করবো, অর্থাৎ আমরা স্থানান্তর করলাম। প্লাস আছে মাইনাস হয়ে গেছে, এই যে সমান চিহ্নের বাম পাশে ছিল এখন ডান পাশে চলে গেছে। এটা নিয়ে অনেক আলোচনা করেছি। √5 প্লাস 1/√5 ইকুয়াল, দেখো এখান থেকে এটা যদি বিয়োগ করো, 924টা √6 থেকে 2টা √6 চলে গেল, 922টা √6 থাকে। হলো তো, কিন্তু আমার তো প্রশ্নে বলছে এইরকম চেহারা, তাই না? চেহারাটা একটু বিদঘুটে মনে হচ্ছে না? না বন্ধুরা, অবশ্যই তুমি তৈরি করতে পারবে। এখানে একটা দাগ দিয়ে নিই। দেখো আমরা কিভাবে এটাকে করি। আমাদের এখানে আমরা যেহেতু ওয়াই স্কোয়ার দরকার, ওয়াই স্কোয়ার নিলাম, আর এই যে ওয়াই কিউব নিলাম, দেখছো √5 হয়েছে না, y⁵ হয়েছে, হ্যাঁ 5 হয়েছে। এখন দেখো প্লাস, এখানে আমরা কি করতে পারি, এখানে 1 দিলাম, আর এখানে আমার দরকার আবার পাওয়ার 7 দিয়ে দিলাম, একটা পাওয়ার, এখানে তো আছে 5, তাই না? তো এখানে পাওয়ার 7 দিলাম, ইন্টু দিলাম এখানে ওয়াই স্কোয়ার। দেখছো কি করলাম ঘটনাটা, এইটা থেকে এটা কাটাকাটি করলে এটা উপরের সংখ্যা, এটা নিচের সংখ্যা। ঠিক আছে, তাহলে তো আমার পাওয়ার 5 থেকে আসতেছে, আমি এখানে আলোচনা করে একটু বুঝাই দিই। কারণ √6 কিরকম, এই যে এই সংখ্যাটা লিখছি দেখো, y⁵ গুণন হচ্ছে ওয়াই স্কোয়ার, এই চিহ্নটাকে মাল্টিপ্লাই বলা হয়। এখন তুমি এইটা দিয়ে এইটারে কাটো, এখানে পাওয়ার 7 আর এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে তুমি এখানে 5 পাও না, 7টা থেকে 2টা গেল। আশা করি বুঝতে পেরেছ। তাহলে কি y⁵1/y⁵5 থাকে, এটা সমান 1/y⁵5। ক্লিয়ার? কেন নিয়েছি, এই যে শুধুমাত্র এটার সাথে মেলার জন্য, অর্থাৎ আমাদের মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, ক্লিয়ার? অবশ্যই বুঝতে পেরেছ যে আমরা এখানে y⁵7 লিখেছি, 2টা বেশি লিখেছি, এই যে উপরে 2টা লিখেছি। ঠিক আছে, তাহলে 7টা থেকে 2টা চলে গেল, এই 5টাই থাকে, y⁵5ই থাকে। মনে হয় বুঝতে পেরেছি। এখন দেখো আমরা এখানে কি করতে পারি বন্ধুরা, এখানে আমরা কি কমন নিতে পারি, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, তাহলে তুমি ওয়াই স্কোয়ারটা কমন নিয়ে নাও, আর এখানে থাকে ওয়াই কিউব, এখানে প্লাস প্লাস দিলাম, এই ওয়াই স্কোয়ার তুমি কমন নিয়েছো, থাকে কি 1/y⁵7 ইকুয়াল, একটা ব্র্যাকেট দাও যেহেতু কমন হয়েছে, √6। এটাই তোমার আনসার, এখানে একটা সূত্রাং দিয়ে দাও। ঠিক আছে, এটাই মান নির্ণয় করতে বলছি, যে দেখো তোমার এই অংশের সাথে এটা মিলে গেছে, তো আমি লিখতে পারি দিস ইজ আওয়ার আনসার। বন্ধুরা, এই অঙ্কটা আমাদের বাকি ছিল কুমিল্লা বোর্ডে 2022-এ গ নাম্বার অঙ্কটা। ঠিক আছে, তো ঠিক আছে, তোমরা এটা ভালো মতো বোঝার চেষ্টা করবে এবং করার চেষ্টা করবে। যত বেশি বেশি করবে তত বেশি বেশি বুঝতে পারবে। ওকে, থ্যাংকস।